চাঁদপুরের এই সুন্দর জায়গাটা যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। চলুন আজ আপনাদেরকে নিয়ে ঘুরে আসি চাঁদপুরের লোকাল সাইট সিন আর পথের ধারের চমৎকার সব খাবারের স্বাদে। বাইকে উঠে মতলবের পথে যাত্রা শুরু করতে রাস্তার পাশে পেয়ে গেলাম 2 টাকা দামের সিঙ্গারা, সাথে 2 টাকা দামের পেঁয়াজু। দামটা ছোট হলো, স্বাদটা ছিল একেবারে অসাধারণ। এরপর সবুজে ঘেরা সুন্দর রাস্তা আর প্রকৃতির মায়া দেখতে দেখতে দুজনের পথ চলা। হঠাৎ চোখে পড়ল নদীর বুকে ভাসমান এক সুন্দর রেস্তোরাঁ। নদীর ঢেউ আর চারপাশের মনোরম পরিবেশ। কিছুটা সময় এখানে না থেমে কি আর পারা যায়। বসে পড়লাম ভাসমান রেস্তোরাঁয়, সঙ্গে কোল্ড কফি আর লাচ্ছি। দুজনের খরচ হয়েছিল 250 টাকা। তারপর আবার বাইকের চাকা ছুটল একলাসপুর ঘাটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে যেন সময়টা একটু থমকে গেল। নদীর হাওয়া, চারপাশের পরিবেশ আর প্রিয় মানুষের সঙ্গে সব মিলিয়ে তৈরি হলো দারুণ এক বিকেল। আর এখানে এসে নাগামরিচের ঝালমুড়ি ট্রাই করতে একদম ভুলবেন না, সঙ্গে স্পেশাল মালাই আইসক্রিম। ওফ, স্বাদটা ছিল এক কথায় দুর্দান্ত। এরপর আবার রওনা হলাম সামনের পথের দিকে। রাস্তার সৌন্দর্য যেন প্রতিটি বাঁকে নতুন কোনো গল্প শোনাচ্ছিল। কিছুক্ষণ বাইক রাইডের পর অবশেষে পৌঁছে গেলাম মোহনপুর পর্যটন কেন্দ্রে। ভাবলাম এখানে একটু ফ্রেশ হয়ে বিকালের পরন্ত সূর্য দেখব। আকাশ জুড়ে তখন মেঘের আনাগোনা, আর সেই মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের লুকোচুরি। প্রকৃতি যেন সেদিন নিজের হাতে এঁকেছিল এক অপার্থিব ছবি। সত্যি বলতে এমন একটি বিকেল চাঁদপুরে এসে পাবো তা কল্পনাও করতে পারিনি। ভ্রমণ মানেই সবসময় দূরে কোথাও ছুটে যাওয়া নয়, কখনো কখনো কাছের কোণে অচেনা পথ, নদীর হাওয়া, রাস্তার পাশে 2 টাকার সিঙ্গারা আর প্রিয় মানুষের সঙ্গে কাটানো কয়েকটি মুহূর্তে হয়ে ওঠে জীবনের সেরা স্মৃতি। তাই সময় সুযোগ হলে আপনিও বেরিয়ে পড়ুন। হয়তো আপনার শহরের কাছেই লুকিয়ে আছে এমন কোনো সৌন্দর্য যার কথা আপনি এখনো জানেন না।